ওই মোহাম্মদকে আবু জেহেল মারে, তোমার কি মায়া লাগে না? ও আমির হামজা, মোহাম্মদ বুঝি এতিম, মোহাম্মদের বাবা নাই, এই কারণে মনে হয় তোমাদের মায়া লাগে না, আত্মমর্যাদায় আঘাত লাগে না। এই কথাগুলা যখন বলছে, নবীজির চাচা আর সহ্য করতে পারে নাই। আমির হামজা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম কবুল করে নাই, আর সহ্য করতে পারে নাই। ঘোড়ার থেকে নেমে গেছে। ওই ঘোড়ার থেকে নামার পরে সোজাসুজি ওই আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেল কাবার চত্বরে মস্তানি মারতেছে, বাহাদুরিগিরি দেখাইতেছে। এইমাত্র মোহাম্মদের ফিসে আসলাম, এইমাত্র মোহাম্মদের কষ্ট দিয়ে আসলাম। আল্লাহ রসুলকে তারা যত কষ্ট দিত, এরা আনন্দ পাইত। সোজাসুজি আবু জেহেলের কাছে অনেক মানুষ বসা আছে। সোজাসুজি আবু জেহেলের কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, কোলাঙ্গারের বাচ্চা, মোহাম্মদের বাবা নাই, আমি আমির হামজা এখনো পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে আছি। আমার মোহাম্মদের মাথার উপরে তুই আঘাত করেছ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা ধনুকের মাথা দিয়া একটা বাড়ি মারছে, আমঞ্চরে বাড়ি মারছে, আবু জেহেলের মাথা ফাটাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের মাথা ফাটাইয়া দিছে। আমার ভাইরা নবীজিরে দেখতে গেছে। নবীজি ডাক দিয়া বলতেছে, চাচা গো, আপনি আমার মারির প্রতিবাদ করেছেন, আপনি বদলা নিয়েছেন, আমি যতটুকু খুশি হয়েছি গো চাচা, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি নবী তার থেকেও বেশি খুশি হয়ে যেতাম, তার থেকেও বেশি খুশি হয়ে যেতাম। ডাক দিয়া বলতেছে, ও ভাতিজা, কেমনে বাপদাদার ধর্ম ছেড়ে তোর ধর্মটা গ্রহণ করব বলতো? এতদিন বাপদাদার ধর্ম পালন করছি, কেমনে ইসলাম গ্রহণ করব বুঝে আসে না। আমার নবীজি ডাক দিয়া বলতেছে, চাচা গো, আমার চাচা আবু তালেব সারাটা জীবন আমারে লালন পালন করেছে, বাপদাদার ধর্ম ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, এই বলে বলে আমার চাচা জাহান্নামী হয়ে গেল। আমার চাচা আবু তালেব জাহান্নামে চলে গেল গো চাচা। আর আমির হামজার চেহারাটা নবীজির বাবার মতো দেখা যাইত। আমার ভাইয়েরা, ভাইয়ে ভাইয়ে মিল থাকে না? মিল থাকে। ভাইয়ে ভাইয়ের চেহারায় মিল থাকে না? 10টা ভাইয়ের ভিতরে আমির হামজার চেহারাটা আব্দুল্লাহর মতো দেখা যাইত। মাঝে মাঝে আমার নবীজি আমির হামজার চেহারার দিকে তাকায়া থাকতেন আর নিজের বাবার কথা স্মরণ করতে। আমার নবী একদিন সাফা পর্বতের কাছে আছেন, এমন সময় আবু জেহেল নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আমার নবীজিরে কটু কথা বলতে আরম্ভ করলো, গালিগালাজ শুরু করে দিল। আমার ভাইয়েরা নবীজিকে গালিগালাজ করতে লাগলো। নবীজি আমার একটা কথার উপর প্রতিবাদ করলেন না, একটা কথারও জবাব দিলেন না। পরক্ষণে আবু জেহেল নবীরে দেখা সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে একটা পাথর উঠায় নিয়েছে। হাতের মধ্যে পাথর ওঠানোর পর আমার নবীজিরে সহ্য করতে পারে নাই, সরাসরি নবীজির মাথা মুবারকের মধ্যে পাথরটা ছুঁড়ে মারছে। পাথরটা মারতে দেরি হয়েছে, আমার নবীজির মাথা মুবারক থেকে ফিনকি দেয়া রক্ত বের হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কথার কোনো প্রতিবাদ করলেন না। আবু জেহেল ওই সময় নবীজিরে দেখা সহ্য করতে পারে নাই। ওই 1500 বছর পরেও তাকায়া দেখেন, এই জামানায় আবু জেহেল নাই। 1500 বছর আগে নবীরে দেখা আবু জেহেল সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে পাথর নিয়ে নিক্ষেপ করেছে মাথার ভিতরে। 1500 বছর পরে তাকায় দেখেন নবীর উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে দেখে একদল মানুষ, একদল বাটপার
এদেরকেও গালি দেয়, এদেরকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন বাহানা তৈরি করে। ঠিক কিনা বলেন? তার মানে কি বুঝলেন? আবু জেহেল তো দুনিয়ায় নাই, কিন্তু ওর উদ্দেশ্যরই এখনো পর্যন্ত দুনিয়ায় আছে না নাই? একটু আওয়াজ দেন না, আমি আছে না নাই? ওলামায়ে কেরামদেরকে যারা সহ্য করতে পারে না, খতিবদেরকে যারা সহ্য করতে পারে না, যারা আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, এই দায়ীদেরকে যারা সহ্য করতে পারে না, বুঝে নিবেন এরা হলো আবু জেহেলের বংশধর। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে কিছু মানুষ আছে হুজুর দেখতে পারে নাই, আলেম দেখতে পারে না, অথচ বান্দা একটু নিজের পরিণামের কথা চিন্তা করে না। এই আলেম যদি না থাকতো তাহলে ওর জন্মটাই ভেজাল হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই আলেম যদি না থাকতো মা বাবার বিবাহ বৈধ হইতো না। আবার এই আলেম যখন তার মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো, ওই সময় আলেমের প্রয়োজন হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আমার ভাইয়েরা, এজন্য যারা আজকেও আলেমদের বিরোধিতা করে, এদের শরীরের ভিতরে কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে যদি এদের পরীক্ষা করা হয়, নিঃসন্দেহে আবু জেহেলের রক্ত আর এদের রক্ত একেবারে বরাবর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজিরে দেখার পরে সহ্য করতে পারে নাই, হাতের মধ্যে একটা পাথর লইয়া নবীজির মাথার উপরে আঘাত করেছে, ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। নবীজি এইভাবে করিয়া হাতটা মাথার মধ্যে দিয়া আস্তে আস্তে রওনা করেছে। আব্দুল্লাহ ইবনে জুদিয়ানের একটা দাসী এই দৃশ্যটা দেখতে পেরেছে, নবীজিরে এইভাবে আঘাত করেছে। যদিও সে অমুসলিম, কিন্তু সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া আমির হামজার বাড়িতে চলে গেছে। নবীজির চাচা আমির হামজার বাড়িতে গিয়া দেখে আমির হামজা বাড়িতে নাই। কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছে আমির হামজা শিকার থেকে ফিরে আসতেছে, এখনো পর্যন্ত সোয়ারি থেকে নামে নাই। ডাক দিয়া বলতেছে, এই নবীর চাচা আবু আমির হামজা, শোনো, তোমার কি মায়া লাগে না? নবীর প্রতি কি তোমার মহাব্বত লাগে না? সবাই নবীজিরে কটু করে, মুহাম্মদরে গালিগালাজ করে, এমনকি সীমা অতিক্রম করে। আবু জেহেল দেখলাম সাফা পর্বতের কাছে নবীজির মাথার উপরে এমন জোরে একটা পাথর নিক্ষেপ করেছে, নবীজির মাথা মুবারক থেকে ফিনকি দিয়া রক্ত বের হইতেছে। তোমার কি মায়া লাগে না? ওই মুহাম্মদকে আবু জেহেল মারে, তোমার কি মায়া লাগে না? ও আমির হামজা, মোহাম্মদ বুঝিয়েতিম, মোহাম্মদের বাবা নাই, এই কারণে মনে হয় তোমাদের মায়া লাগে না, আত্মমর্যাদায় আঘাত লাগে না। এই কথাগুলা যখন বলছে, নবীজির চাচা আর সহ্য করতে পারে নাই। আমির হামজা তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম কবুল করে নাই, আর সহ্য করতে পারে নাই, ঘোড়া থেকে নেমে গেছে। ওই ঘোড়া থেকে নামার পরে সোজাসুজি ওই আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেল কাবার চত্বরে মস্তানি মারতেছে, বাহাদুরিগিরি দেখাইতেছে, এইমাত্র মোহাম্মদের ফিসে আসলাম, এইমাত্র মোহাম্মদের কষ্ট দিয়ে আসলাম। আল্লাহ রসুলকে তারা যত কষ্ট দিত, এরা আনন্দ পাইত। সোজাসুজি আবু জেহেলের কাছে অনেক মানুষ বসা আছে, সোজাসুজি আবু জেহেলের কাছে গিয়া ডাক দিয়া বলতেছে, কোলাঙ্গারের বাচ্চা, মোহাম্মদের বাবা নাই, আমি আমির হামজা এখনো পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে আছি, আমার মোহাম্মদের মাথার উপরে তুই আঘাত করেছ। এই কথা বলার সাথে সাথে আমির হামজা ধনুকের মাথা দিয়া একটা বাড়ি মারছে, এমন জোরে বাড়ি মারছে, আবু জেহেলের মাথা ফাটাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের মাথা ফাটাইয়া দিছে। আমার ভাইরা, নবীজিরে দেখতে গেছে, নবীজি ডাক দিয়া বলতেছে, চাচা গো,
আপনি আমার মায়ের প্রতিবাদ করেছেন, আপনি বদলা নিয়েছেন। আমি যতটুকু খুশি হয়েছি গো চাচা, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি নবী তার থেকেও বেশি খুশি হয়ে যেতাম, তার থেকেও বেশি খুশি হয়ে যেতাম। ডাক দিয়া বলতেছে, ও ভাতিজা, কেমনে বাপ দাদার ধর্ম ছেড়ে তোর ধর্মটা গ্রহণ করব বলতো? এতদিন বাপ দাদার ধর্ম পালন করছি, কেমনে ইসলাম গ্রহণ করব বুঝে আসে না। আমার নবীজি ডাক দিয়া বলতেছে, চাচা গো, আমার চাচা আবু তালেব সারাটা জীবন আমারে লালন পালন করেছে, বাপ দাদার ধর্ম ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, এই বলে বলে আমার চাচা জাহান্নামী হয়ে গেল। আমার চাচা আবু তালেব জাহান্নামে চলে গেল গো চাচা। আর আমির হামজার চেহারাটা নবীজির বাবার মতো দেখা যাইত। আমার ভাইয়েরা, ভাই ভাইয়ে মিল থাকে না? মিল থাকে? ভাই ভাইয়ের চেহারায় মিল থাকে না? 10টা ভাইয়ের ভিতরে আমির হামজার চেহারাটা আব্দুল্লাহর মতো দেখা যাইত। মাঝে মাঝে আমার নবীজি আমির হামজার চেহারার দিকে তাকায়া থাকতেন আর নিজের বাবার কথা স্মরণ করতে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী গো, আবু জেহেল আপনারে মারতে আসে। ফিরাউন যেমনে নির্যাতন করেছে, আবু জেহেল ওইভাবে নির্যাতন করে। ফিরাউনের নির্যাতনের মাত্রা যখন শেষ হয়ে গেছে, সীমা যখন শেষ হয়ে গেছে, লিমিট যখন ক্রস করে ফেলছে, আমি আল্লাহ ওরে আযাবের মধ্যে পাকড়াও করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া চুবায়া ওর দল বল সহ সব কিছু ধ্বংস করে দিছি। ও নবী আমার, চিন্তার কোনো কারণ নাই, আপনি মন খারাপ করবেন না। যে আল্লাহ ওই ফিরাউনকে ধ্বংস করেছে, জোরে গলার আওয়াজ উঁচু করে বলেন, ওই আল্লাহ এখনো আছে না? না, চিন্তার কোনো কারণ নাই। এই যুগেও মুসলমানদের উপরে নির্যাতন করা হয়। যুগে যুগে ফিরাউন ছিল, আমার মায়ার নবীর জামানায়ও ফিরাউন ছিল, আবু জেহেল। আমার ভাইয়েরা, ঠিক তেমনিভাবে এই জামানায়ও ফিরাউন আছেই। এদের জুলুমের মাত্রা যেদিন শেষ হয়ে যাবে, লিমিট যখন ক্রস হয়ে যাবে, আমার আল্লাহ এদের পালানোর সুযোগটা পর্যন্ত দেবে না। ঠিক কিনা বলেন? চিন্তার কোনো কারণ নাই গো নবী। আবু জেহেল আপনারে মারতে আসে, চিন্তার কারণ নাই। কারণ যে বাজারা জুলুমের মাত্রা চালায় দেয়, ওরা তো আল্লাহরই গোলাম। আল্লাহ সুযোগ দেয় বান্দা যেন ফিরে আসে, ফিরে আসে। এইভাবে সুযোগ দিতে দিতে যেদিন লিমিট ক্রস করে ফেলবে, আল্লাহ আর সুযোগ দিবে না, সাথে সাথে পাকড়াও করবে।